তো আজকে আমরা ডে 3 শুরু করতে যাচ্ছি। এর আগে আমি ডে 1 ডে 2 দিয়েছি। সো যারা ডে 1 ডে 2 করেন না তারা ডে 1 ডে 2 শেষ করে দেন ডে 3 তে আসবেন। সো ওয়েলকাম অ্যাগেইন মাই ক্লাস। তো আজকে আমরা ডে 3 শুরু করি, চলেন। তো ফার্স্টে এখানে আমরা জানি যে আমরা প্রত্যেকবার কিছু ভোকাবুলারি দেই, দেন ওটা মনে রাখার জন্য আমরা একটা সুন্দর একটা জিনিস ওয়ে করি, ফলো করি। সেটা হয়েছে যে আমরা আমাদের আহ, একটা স্টোরি নেই, ওই স্টোরির মাধ্যমে আমরা ওয়ার্ড মিনিং গুলা ইজিলি মনে রাখি। স্টোরিগুলো আমরা 1 2 3 বার রিডিং করলে আমাদের স্টোরিগুলো মানে ভোকাবুলারি গুলো মুখস্থ হয়ে যায়। তো আসেন আজকে আমরা আরেকটা ডে 3 শুরু করি। এন্ড ফার্স্ট অফ অল আমরা আগে এইখানে যে আমাদের ইয়েগুলো আছে এগুলো আমরা পড়বো, দেন আমরা সেটা কিভাবে মনে রাখবো। একটা স্টোরি আমাদের কাছে আছে, সো ওই স্টোরিটা পড়ে আমরা এগুলো মনে রাখবো। তো ফার্স্টে এখানে আছে অ্যালাউন্স, মানে হাত খরচ অথবা ভাতা, যেটা আমাদের হাত খরচ বা আমাদের অতিরিক্ত টাকা যেটা বলা হয়। অ্যালে মানে মিত্র অথবা সহযোগী, যে আপনাকে সহযোগিতা করবে। অল্টারেশন মানে পরিবর্তন অথবা বদল। হুম আমরা যেটা চেঞ্জ বলি আর কি। অ্যামেচিওর মানে হবি, হবি মানে মানে শখের খেলোয়াড় অথবা পেশাদার এরকম কিছু একটা। অ্যামেচিওর একটা হচ্ছে, অ্যামেচিওর এখানে হচ্ছে দুইটা, ঠিক আছে। এই দুইটার ভিতরে একটাকে আমরা বুঝাই হবি, কোনো শখ, আর একটা হচ্ছে নো স্কিল, মানে যেটা কোনো স্কিল নেই, মানে অদক্ষ অথবা অপটুক ব্যক্তি। তো অ্যামেন্ডমেন্ট হচ্ছে সংশোধনীয়, দ্যাট মিনস হচ্ছে সলভ। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল সাধারণত এখানে 3টে আছে। তো তিনটা অ্যাকচুয়ালি 3 রকম ওয়ার্ড ইউজ হয়। অ্যাঙ্গেল অর্থ কখনো কোণ, অথবা কোনো সময় ডিরেকশন, অথবা কোনো সময় ওয়ে অফ থিঙ্কিং, দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। থিঙ্কিং অ্যাঙ্গেল। অ্যান্ড ডিরেকশন থাকে, ডিরেকশন মানে কোন একটা মানে দিক দূরত্ব এরকম কিছু। আর একটা হচ্ছে নর্মাল কোণ, যেটা আমরা সবাই জানি। অ্যানাউন্স মানে বিজ্ঞপ্তি, সেটা সবাই জানি। আপিল মানে কি আবেদন, আমরা সাধারণত আপিল করি বলি না, সেটা হচ্ছে আবেদন। দেন হচ্ছে যে অ্যাপিটাইট মানে ফুড মানে ক্ষুধা অথবা খাবারের রুচি। অ্যাপলস মানে করতালি অথবা প্রশংসা। অ্যাপ্লায়েন্স মানে ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি। আর্কিওলজিস্ট মানে প্রত্নতত্ত্ববিদ, আর্কিওলজিস্ট, আর এটা হচ্ছে আর্কিওলজি, প্রত্নতত্ত্ব, ঠিক আছে। অ্যারাইভাল, অ্যারাইভাল হচ্ছে যে আমাদের মানে নিউ পার্সন অথবা থিং অথবা নতুন আগমন, যেটাকে আমরা বলতে পারি আর কি। আর্ট, আর্ট হচ্ছে একটা স্কিল, এটা সবাই জানেন। অ্যাসেট মানে ইউজফুল, এটা এর আগের ক্লাসও আমরা পড়াইছিলাম। অ্যাসেট, অ্যাসেট একটা হচ্ছে মূল্যবান সম্পদ অথবা উপকারী গুণ আর কি যেটা। আর একটা অ্যাসেট হচ্ছে ওয়ার্থ মানি, মানে সম্পদ ও মালিকানাধীন সম্পত্তি, ঠিক আছে। তার মানে দুইটা দুই মিনিং কিন্তু, এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। অ্যাসাইনমেন্ট, নির্ধারিত কাজ অথবা অ্যাসাইনমেন্ট। অ্যাজাম্পশন, অনুমান অথবা ধারণা, ঠিক আছে। এটা তো সবাই জানি আমরা, বেসিক জিনিস। অ্যাকুরেন্স মানে নিশ্চয়তা অথবা প্রতিশ্রুতি। অ্যাটেন্ডেন্স, সাধারণত অ্যাটেন্ডেন্স 2 ধরনের আমরা জানি, সেটা সবসময় আমরা একটা কথা বলি যে ক্লাসে অ্যাটেন্ডেন্স যেটা উপস্থিতির সংখ্যা, শুধু আমরা নাম্বার দিলেই হবে না, রেগুলারিটি নিয়মিত উপস্থিতি, দুইটার ক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স শব্দটা ইউজ করতে পারি। দেন হচ্ছে যে অকশন মানে নিলাম, নিলাম তো বোঝেন। অডিট মানে যাচাই অথবা পরীক্ষা। অথরিটি মানে অফিসিয়াল গ্রুপ, মানে কর্তৃপক্ষ, যেটা এটা আমরা সবাই জানি। অ্যাভিনিউ বা রোড মানে হচ্ছে যে রাজপথ অথবা প্রশস্ত সড়ক। অনেক জায়গায় দেখবেন যে আমরা বলি কাজী নজরুল অ্যাভিনিউ, মানে অনেক রোডের নাম থাকে, অথবা এই এভিনিউ, এভিনিউ দেন মানে এই অ্যাভিনিউর মানে হচ্ছে যে রাজপথ বা প্রশস্ত সড়ক। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, এটা জানি আমরা। ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া। বেসিস মানে 2 ধরনের ভাবে থাকে বেসিস। এক বেসিস হচ্ছে রিজন অথবা ভিত্তি অথবা কারণ, আরেক রিজন হচ্ছে ডেভেলপমেন্ট মানে মূল ভিত্তি অথবা পর্যায় যেটা, অথবা একটা জিনিস যে উন্নতি হয় ওইরকম কিছু একটা বোঝায়। তো এটা ছিল যে আমাদের মানে আমাদের ওয়ার্ড মিনিং গুলা, ঠিক আছে। এগুলো আমি একটু ক্লিন করে দিই। তো এই ওয়ার্ড মিনিং গুলা আমরা এখন ইজিলি মনে রাখার জন্য একটা স্টোরি পড়বো, এন্ড ওই স্টোরির মাধ্যমে আমরা এগুলো মনে রাখবো, ঠিক আছে। তো আসলে আমরা স্টোরিটা শুরু করি। এই হচ্ছে যে আমাদের স্টোরি, ঠিক আছে। স্টোরিটা শুরু করবো আমরা এখন। তো এখানে লিখা রহিম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। ওকে, স্টোরির নাম হচ্ছে রহিমের নতুন দায়িত্ব, নিউ রেসপন্সিবিলিটি, রহিমস নিউ রেসপন্সিবিলিটি। রহিম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে প্রতি মাসে পরিবারের কাছ থেকে কিছু অ্যালাউন্স মানে যে হাত খরচ টাকা নেয়, ঠিক আছে। হাত খরচ যেটাকে বলা হয়, ঠিক আছে। বিশ্ববিদ্যালয়ে তার একজন ঘনিষ্ঠ এলে বা সহযোগী ছিল, অথবা বন্ধু। সে সবসময় কঠিন সময়ে তাকে সাহায্য করতো। তো এলে মানে কি?
এলে মানে আমরা একটু আগে এখানে বলছি যে যে মানে সহযোগিতা করে, যে তাকে আমরা অ্যালি বলি। ঠিক আছে, মানে সহযোগ ছিল, যে সবসময় কঠিন সময় তাকে সাহায্য করতো। একদিন রহিম তার পুরনো প্রজেক্টের কিছু, কি বলেন, অল্টারেশন, তার মানে পরিবর্তন, কিছু প্রজেক্টে কিছু পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, এখন সে ফটোগ্রাফিকে অ্যামিচিউ মানে শখের মানে শখ মানে হবি আর কি হিসেবে করতো। ব্যাপার সে একটা ফটোগ্রাফি করতো কি হিসেবে, শখ হিসেবে। ঠিক আছে, তার কোনো প্রফেশনাল স্কিল ছিল না, তাই কখনো কখনো তার কাজে দেখে বোঝা যেত যে সে একজন অ্যামেচিউর মানে অদক্ষ ব্যক্তি। ঠিক আছে, তার মানে অ্যামেচিউরের দুইটা ব্যবহার, একটা হচ্ছে হবি আর একটা হচ্ছে নো স্কিল। শেষ। তার প্রজেক্টের কিছু নিয়ম পরিবর্তনের জন্য একটি অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনীয় অ্যামেন্ডমেন্ট প্রয়োজন হলো। সে দুই দেয়ালের মাঝে অ্যাঙ্গেল মাপলো, মানে কোণ মাপলো, এবং বিভিন্ন অ্যাঙ্গেলে, এই যে দেখেন এবার বুঝতেছেন, বিভিন্ন অ্যাঙ্গেলে, হ্যাঁ, থেকে ছবিগুলো পরীক্ষা করলো। সে সমস্যাটি অন্য একটি অ্যাঙ্গেলের থেকে দেখার চেষ্টা করলো। আচ্ছা, প্রথমে সে একটা কোণ মাপলো, যে এই দিকে সে একটা ছবি তুলবে। তারপর সে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে বিভিন্ন দিকে সে ছবিগুলা তুলে তুলে পরীক্ষা করলো, এন্ড সে সমস্যাটি অন্য একটি অ্যাঙ্গেলের থেকে দেখার চিন্তা করলো। কিন্তু যে সমস্যা রয়েছে সেটা সে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখার চিন্তা করলো। তার মানে অ্যাঙ্গেলের তিনটা ব্যবহার। হঠাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ খবর অ্যানাউন্সড করলো, ঘোষণা করলো। রহিম বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বিশেষ আপিল করলো, আবেদন করলো, কারণ সে একটি স্কলারশিপ পেতে যাচ্ছিল। কিন্তু কয়েকদিন ধরে অসুস্থ থাকার কারণে তার অ্যাপিটাইট মানে ক্ষুধা বা খাবারের রুচি কমে গিয়েছিল। তবুও সে কাজ চালিয়ে গেছে। তার প্রেজেন্টেশন শেষে শিক্ষকরা তাকে পুলস মানে করতালি অথবা প্রশংসা দিয়ে উৎসাহিত করলেন, বা ক্ল্যাপস। রহিম বুঝতে পারলো যে শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট নয়, বাস্তব জীবনে সেই জ্ঞান অ্যাপ্লাই মানে প্রয়োগ করতে হয়। তার ইউনিভার্সিটিতে নতুন কম্পিউটার অ্যান্ড ওয়াশিং মেশিন এর মতো বিভিন্ন অ্যাপ্লায়েন্স মানে ঘরে ব্যবহৃত যন্ত্রপাতি, এটাকে বলা হয় অ্যাপ্লায়েন্স, ছিল, যা শিক্ষার্থীদের কাজে সাহায্য করতো অথবা সহজ হতো। একদিন একজন আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদ, এটা একটা নাউন, বিশ্ববিদ্যালয়ে এসে পুরনো একটি স্থাপনা নিয়ে গবেষণা করলেন। রহিম তার কাছ থেকে আর্কিওলজিস্ট সম্পর্কে অনেক কিছু জানলো। এটা একটু মেবি একটা টপিকস নেম অথবা সাবজেক্ট নেম, আর হচ্ছে যে সাবজেক্টের উপর যারা রিসার্চ করে তাদেরকে আর্কিওলজিস্ট বলা হয়। ওকে। একজন বিশ্ববিদ্যালয়ে তাকে অ্যারাইভল মানে নতুন আগমন যোগ দিলেন। নতুন আগমন অর্থাৎ নতুন ব্যক্তি যোগ দিলেন, একজন বিশ্ববিদ্যালয়ের একজন, হ্যাঁ, মানে নতুন অ্যারাইভাল হইলো মানে যোগ দিল নতুন শিক্ষক আশায় সবাই খুব খুশি হলো। রহিম একজন বন্ধু, ড্রয়িং খুব ভালো ছিল তার। এই আর্ট মানে এই যে আর্ট আর্ট মানে শিল্পকলা অথবা দক্ষতা ছিল দলের জন্য একটি বড় অ্যাসেস্ট অ্যাসেট অ্যাসেট মানে মূল্যবান সম্পদ। আমরা বলি না যে একটা গ্রুপ থাকে, ওই গ্রুপের ভিতর পাঁচজনের ভিতর একজন ইংলিশে খুব যদি মানে এক্সপার্ট থাকে, তাহলে আমরা বলতে পারি কি ওই টিমের ভিতরে ওই ছেলেটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট এরকম। একদিন শিক্ষক রহিমকে একটি বড় অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ দিলেন। রহিমের অ্যাসাইনমেন্ট মানে কি, নির্ধারিত কাজ দিলেন। রহিমের অ্যাজাম্পশন মানে অনুমান, ধারণা ছিল কি, যে কাজটি মেবি সহজ হবে এরকম কিছু একটা, তাই না? সরি। আচ্ছা, এখানে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, রহিমের ধারণা ছিল কি কাজটি সহজ, মানে রহিমের একটা ধারণা ছিল যে কাজটি সহজ হবে, কিন্তু সে বুঝলো যে এতে অনেক পরিশ্রম প্রয়োজন। পরে সে বুঝছে যে না, আসলে কাজটা সহজ না। তার শিক্ষক তাকে অ্যাকুরেন্স মানে নিশ্চয়তা দিলেন, তুমি কঠোর পরিশ্রম করলে অবশ্যই ফলাফলটা পাবে। পরের দিন ক্লাসে শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স অথবা উপস্থিতি সংখ্যা নেওয়া হলো। রহিম নিয়মিত উপস্থিত রাখতো অথবা থাকতো, হ্যাঁ। তারপর তখন সে কখনো গুরুত্বপূর্ণ ক্লাস মিস করতো না। আচ্ছা, একদিন বিশ্ববিদ্যালয়ের একটি অংশন মানে নিলাম অনুষ্ঠিত হলো, অকশন, যেখানে পুরনো কিছু বই ও আসবাবপত্র বিক্রি করা হলো। এরপর বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে একটি অডিট মানে যাচাই হলো। একজন সরকারি অথরিটি, মানে কর্তৃপক্ষ, সরকারি অথরিটি এসে কিছু
পরীক্ষা করলো। বিশ্ববিদ্যালয়ের প্রধান অ্যাভিনিউ, মানে মানে প্রথম প্রধান যে রাস্তাটা দিয়ে রহিম প্রতিদিন যাতায়াত করতো, পরিবেশ নিয়ে তার অ্যাওয়ারনেস, সচেতনতা দিন দিন বাড়ছিল। অ্যাওয়ারনেস মানে সচেতনতা, ঠিক আছে, অ্যাওয়ারনেস। কিন্তু সে বুঝতে পারলো অপরিষ্কার পানি ও খাবারের মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়াতে পারে, ব্যাকটেরিয়া। ঠিক আছে। একদিন শিক্ষক রহিমকে জিজ্ঞেস করলেন, তোমার সিদ্ধান্তের বেসিস, বেসিস মানে ভিত্তি কতটুকু বা ভিত্তি কি? রহিম বলল, আমার সিদ্ধান্ত যে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। তার শিক্ষক বললেন, এই প্রজেক্টের বেসিক, সরি বেসিস, তো বেসিস দুইটা, একটা হচ্ছে ভিত্তি অথবা কারণ, একটা হচ্ছে পর্যায়। হলো নিয়মিত পরিশ্রম ও সঠিক পরিকল্পনা। রহিম বুঝতে পারলো জীবনে সফল হতে হলে শুধু প্রতিভা নয়, সঠিক সিদ্ধান্ত, নিয়মিত অ্যাটেন্ডেন্স, জ্ঞান প্রয়োগ ও ভালো সহযোগী প্রয়োজন। শেষ পর্যন্ত সে অ্যাসাইনমেন্ট সফলভাবে শেষ করলো এবং বুঝলো স্ট্রং বেসিস, রেগুলার অ্যাটেন্ডেন্স, ইউজফুল অ্যাসেট, গুড এলিয়েন্স অ্যান্ড কন্টিনিউ এফোর্ট ক্যান হেল্প এ স্টুডেন্ট অ্যাকমপ্লিশ হিজ গোল। অবভিয়াসলি কথাটা খুবই মানে একটা জোস লেভেলের একটা কথাবার্তা। তো দেন হয়েছে যে, আচ্ছা, আরেকটা ইয়াতে যদি আমরা যাই, হ্যাঁ, যেমন রহিম ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হু রিসিভড এ স্মল মান্থলি অ্যালাউন্স। এটার পরে আমরা এটা করলাম, হ্যাঁ, অ্যালাউন্স। আচ্ছা, এটা কাজ করতেছে না কোনো? Maybe. আচ্ছা, অ্যালাউন্স মানে কি হাত খরচ। আর হি অলসো হ্যাড এ ক্লোজলি অ্যালে, অ্যালে মানে বন্ধু অথবা সহযোগী। ওয়ান ডে রহিম ডিসাইডেড, এই যে অল্টারনেশন মানে পরিবর্তন, অ্যামিচিউর মানে কি শখের পেশাদার ব্যক্তি, হ্যাঁ। তারপর হচ্ছে যে, বাট হি নিউ দ্যাট হি ওয়াজ স্টিল অ্যান অ্যামেচিওর মানে অদক্ষ ব্যক্তি। ঠিক আছে। এজ এ সেম অ্যামেন্ডেন্ট মানে সংশোধনীয়, অ্যাঞ্জেল মানে কোণ, আরেকটা অ্যাঞ্জেল মানে দিক অথবা কোণে, আরেকটা অ্যাঞ্জেল মানে দৃষ্টিকোণ। ঠিক আছে, সরি, এমন হয়ে গেল কিভাবে? আরেকটা অ্যাঞ্জেল মানে হচ্ছে দৃষ্টিকোণ। আচ্ছা, তারপর হচ্ছে যে, এখানে ইউনিভার্সিটি সাডেনলি অ্যানাউন্সড, ঘোষণা করলো, স্কলারশিপ রহিম মেড আপিল, আপিল মানে আবেদন, আর হচ্ছে অ্যাপিটাইট মানে কি ক্ষুধা, অ্যাপলস মানে হচ্ছে করতালি, আর ইয়া মানে হচ্ছে প্রশংসা। অ্যাপলস মানে করতালি অথবা প্রশংসা। অ্যাপ্লাই মানে প্রয়োগ করা, অ্যাপ্লায়েন্স মানে যন্ত্রপাতি, মানে ঘরের যে যন্ত্রপাতি। আর্কিওলজি, আর্কিওলজিস্ট, এগুলোর অর্থ আমরা সবাই জানি, একটু আগে আমরা পড়েছি। অ্যারাইভল মানে আগমন। আর্ট মানে শিক্ষাগত দক্ষতা। অ্যাসেট মানে উপকারী গুণ। অ্যাসেট মানে সম্পদ। ঠিক আছে। দেন অ্যাসেটের দুইটা মিনিং আছে, দুইটা মিনিং, এই যে এখানে একটা অ্যাসেট আর এই যে এখানে একটা অ্যাসেট। আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট মানে কি নির্ধারিত কাজ। অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন মানে হচ্ছে কি অনুমান করা, তাই না? অ্যাকুরেন্স মানে নিশ্চয়তা। অ্যাটেন্ডেন্স মানে কি উপস্থিতি। আর একটা হচ্ছে নিয়মিত উপস্থিতি, মানে একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে সংখ্যা, সরি, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে যে নিয়মিত, যেটা ইয়ে আর কি। দেন হচ্ছে যে অকশন হচ্ছে নিলাম, অডিট মানে যাচাই, অথরিটি মানে কর্তৃপক্ষ। ঠিক আছে। অ্যাভিনিউ মানে প্রশস্ত রাস্তা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। ঠিক আছে, সচেতনতা। ব্যাকটেরিয়া হয়েছে মানে, আমরা সবাই জানি ব্যাকটেরিয়া কি। দ্য টিচার, বেসিস মানে ভিত্তি, আরেক বেসিস মানে মূল ভিত্তি। তো এটা ছিল আমাদের মানে সেকেন্ড স্টোরিটা, ওইটা বাংলা ছিল, এটা ইংলিশে ছিল। তো আমরা যখন বাংলাটা পড়বো, বাংলাটা পড়ার পর আমরা যখন ইংলিশটা পড়তে যাব, তখন আমাদের ইজিলি আমাদের জিনিসটা মাথায় ক্যাচ করবে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আপনারা ভালোভাবে পড়বেন, করে নোট করবেন, আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।